তাহলে এইখানেই জানতে চাই যে যদি না হয় সেক্ষেত্রে আসলে মানে পরিস্থিতি কি হতে পারে। মানে আমাদের তো মানে পূর্ব অভিজ্ঞতা তিক্ত, যে কারণে অনেক সময় মানে সিঁদুরে মেঘ দেখলে তো ভয় লাগে যে যারা যাবেন তারা যদি এটিকে আসলে শেষ পর্যন্ত বাস্তবায়ন না করেন। মনে করলেন যে আপনি বলছিলেন যে সময়ের সাথে সাথে তো সবকিছুর আসলে বাস্তবতাও পাল্টায়, সেই বাস্তবতা যদি তারা বলেন যে আসলে তখন যে প্রেক্ষাপট ছিল এখনকার প্রেক্ষাপটটা সেরকম না, সুতরাং আমরা আবার পরিবর্তন আনছি, তখন কি হবে? তবে এই মুহূর্তে জাহিদ ভাইয়ের সাথে আমি একদমই একমত। এই মুহূর্তে কোনো কিছু না করলে অনেক বেশি ভিজিবল ডকুমেন্টটা থাকে। যেমন অতীতের অনেক কিছুই যেটা হতো, ধরেন যে একটা কোথাও অপকর্ম ঘটলো, ঘটার পরে পত্রিকায় আসতে আসতে 1-2 দিন লেগে যাইতো, তারপর মানুষ পত্রিকাটা পড়ার পরে তারপর জানতো। অথবা নিউজ চ্যানেল বলেন বা যে কয়টা আছে হাতে গোনা 2-1টা ছিল, গভর্নমেন্ট যদি ইচ্ছা করতো তাদের পর একটা প্রলেপ যদি মেরে দেওয়ার চেষ্টা করতো, অনেক ক্ষেত্রে সেটা সাকসেসফুলি করতেও পারতো। কিন্তু বর্তমানে ইচ্ছা করলে কি এটা সম্ভব? ধরেন কোনো একটা জায়গায়, ধরেন যে ওখানে ছাগল নাইয়ায় কোনো একটা অপকর্ম হইল, দেখবেন যে নিউজ পেপারে আসার আগেই আপনি সোশ্যাল মিডিয়ায় পেয়ে গেছেন। অনেক ক্ষেত্রে সেটা ডিস্টর্ট করার জায়গাটা থাকে, কিন্তু এটা অনেক বেশি ভিজিবল হয়ে যায়। এবং এই আলোচনাটা আমি ওই কারণেই বলি, যতটা সিরিয়াসলি করছে পলিটিক্যাল পার্টিগুলা, ইন পার্টিকুলার বিএনপির কথা যদি জাহেদ ভাই বললো ঠিক একইভাবেই। সো আমার কাছে কেন যেন মনে হয় যে ব্যাপারগুলো তারা করবে ওইটার পর তারা সিরিয়াসলি স্ট্রিক্ট আছে বলেই তারা কিন্তু আলোচনাগুলো চালিয়ে যাচ্ছে। সো যদি না করলে তখনকার কাজটা কি? তখনকার কাজটা হলো জনগণ তাদেরকে পছন্দ করবে না, জনগণ তাদেরকে ক্ষমতায় রাখবে না। আমরা একটা দেশের সুপ্রিম অথরিটি আসলে কারা? উইল অফ দ্য পিপল। এই উইল অফ দ্য পিপলটাকে আমরা র্যান্ডমলি তো আর প্রত্যেক দিন আমরা তো বলতে পারি না। ধরেন যে আমরা 1 জন 2 জন 10 জন 10 লাখ 1 কোটি মানুষের যদি বলে এই আমরা এটাই চাই, দেখা যাবে আরও 2 কোটি মানুষ অন্যটাও চাইতে পারে। কিন্তু একটা সুপ্রিম উইল অফ দ্য পিপল যেটা বোঝা যায়, যেমন শেখ হাসিনাকে আসলে দেশের জনগণ মেনেই নিচ্ছিল না, ওই যে উইল অফ দ্য পিপল, এই ব্যাপারটা যখন দাঁড়ায় যাবে তখন ভোট দিবে না। এখন আপনি যদি বলেন যে না, বিভিন্ন ক্ষেত্রে তারা এটা ইঞ্জিনিয়ারিং করতে পারে কিনা, সেই জায়গাটা তারা যে চায় না, তাদের 31 দফার ভেতরেও এটা ক্লিয়ার করা আছে না। ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়, এইটা জাস্ট আমি একটা কথা বলি যে 2023 সালে যখন ফাইনালাইজ করা হয়ে গেল, ওই জায়গাটার প্রেক্ষাপটটা কি ছিল? তখনকার সময়ে দেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। লেটস সে বিএনপি যদি কোনো না কোনোভাবে বার্গেনিং করে ক্ষমতায় আসতে পারতো, ওই টাইমে তো একটা ছিল যে ওয়েস্টার্ন প্রেশারে হয়তো বা শেখ হাসিনা পতনও হয়ে যেতে পারে, কিন্তু সেটা আলটিমেটলি হয় নাই। তারা কিন্তু এটার ধারে নাই। তারা মনে করেছে যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা থাকা উচিত, এবং তাদের যে আর্গুমেন্টটা ছিল সংবিধানের 15 সংশোধনী ইন দ্য মিন টাইম আংশিক বাতিল হয়ে গেছে। আমি নিজেও ওই মামলার স্টেট পার্টি হিসেবে যাদেরকে ওই জায়গায় ঢুকতে হয়েছিল তার ভিতরে আমি নিজেও কিন্তু একজন ছিলাম ওই মামলার। সো ওই জায়গাতে আমি জানি যে সংবিধানের বেসিক কয়েকটা জায়গা যদি চেঞ্জ করতে হয়, শুধুমাত্র সংসদে 2/3 মেজরিটি দিয়েও সম্ভব না, ওইটা আবার গণভোটেই যাইতে হবে। বিএনপি তো এটা আগের থেকেই অ্যাগ্রি করে রেখে দিয়েছে। সো দেশে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থাটা যদি থাকে, ওই যে মানবে না, জনগণ এটা রিট করবে, ও তুমি এটা প্লেস করছিলা, তুমি এটা মানলা না, ঠিক আছে তাহলে তোমাকে আমি ক্ষমতায় আনবো না, তোমাকে আমরা ভোট দিব না। সো ওই জায়গাটা কিন্তু থাকবে। এবং আমার কাছে মনে হয় এই ব্যাপারটা সিরিয়াসলি না দেখলে, কেউ যদি মনে করে কোনো একটা প্লেস করলাম পরবর্তীতে মানলাম না, এটা ডিল করা ওই পার্টিকুলার রাজনৈতিক দলদের জন্য খুবই কঠিন হয়ে যাবে।